ভার্সিটি এডমিশনগুলোতে যে এমসিকিউগুলো আসে আমরা যদি ট্রিক্স না জানি তাহলে এগুলো করা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। ওকে, তো আমরা যদি একটু সুন্দর করে মাথা খাটাই বা ট্রিক্স জেনে থাকি তাহলে কিন্তু এগুলো সলভ করা অনেক সহজ হয়ে যায়। ওকে, তো এখানে দেখো বলা আছে যে কোনো নির্ণায়কের চক্রক্রমিক হলে তার নির্ণায়কের মান কী হবে? শূন্য হবে। আবার বলি, কোনো নির্ণায়ক যদি চক্রক্রমিক হয় তাহলে নির্ণায়কের মানটা শূন্য হবে। এখন কোশ্চেন আসতে পারে যে চক্রক্রমিকটা কীরকম? তো চক্রক্রমিক হবে এরকম, দেখো ধরো এখানে এ বি সি। ওকে, তো এর পর কে আসবে? বি আসবে, বি এর পর সি আসবে এবং সি এর পর আবার পুনরায় এ রিপিট হবে। ওকে, তো এই যে সাইকেলটা চলতে যখন থাকবে তখন তুমি বলতে পারবো সেটা চক্রক্রমিক আকারে চলতেছে আর কি। তো দেখো প্রথম নির্ণায়ক কি বলছে, এখানে আমাদের প্রথম সারিতে হচ্ছে গিয়ে কি বলা আছে, সবগুলো ভুক্তি 1 1 1। তারপর দেখো এখানে কি বলছে এ, তারপর কি দিচ্ছে বি সি। হ্যাঁ, আবার দেখো এখানে বি দেন সি প্লাস এ, আবার এখানে কি বলছে সি এ প্লাস বি। ওকে, দেখো এখানে এ বি সি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। দেখো তো এর পর বি, বি এর পর সি, সবগুলো চক্রক্রমিক আকারে আসছে না? তো তুমি তাহলে সিদ্ধান্ত নিতে পারো যেহেতু আমাদের ভুক্তিগুলো চক্রক্রমিক আকারে আছে তাহলে এর নির্ণায়কের মানটা হবে শূন্য। ঠিক আছে? ওকে, তাহলে পরবর্তীতে দেখো আবার, তো এখানে দেখো কি আছে, আমাদের বি আছে এবং সি আছে। তারপরে আবার দেখো সি এর পর এ আছে, আবার এর পর বি আছে। ওকে, তার মানে এগুলোও কিন্তু কি আছে বলো দেখি, চক্রক্রমিক আকারে আছে। আবার এখানে দেখো বিসি এবং সি প্লাস এ, সি এ সি প্লাস এ বি এ প্লাস বি, প্রত্যেকটা ভুক্তি কিন্তু আলটিমেটলি চক্রক্রমিক আকারে আছে। হ্যাঁ, তো তুমি বলতে পারো যেহেতু এই ভুক্তিগুলো চক্রক্রমিক আকারে আছে তাহলে এর নির্ণায়কের মানটা কত হবে? নির্ণায়কের মানটা হবে গিয়ে শূন্য।